আজকে আমরা মূলত কলকাতায় আছি, আমরা স্যাররা প্রত্যেকেই আছি। যাদের তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ সেই স্যাররা তো আছেই তোমাদের সামনে, তার পাশাপাশি যাদের তোমরা ক্যামেরায় দেখছো না তারা প্রত্যেক স্যারই কিন্তু তোমাদের সাথে আছে। আমরা শুধুমাত্র প্রতিনিধি হিসাবে এখানে এসেছি, আমরা উপস্থিত আছি। তোমাদেরকে দুটো বার্তা দেবো, কারণ আমরা বার্তাটা না দিলে হয়তো ভুল খবর তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা কেন এসেছি এই কলকাতা হাইকোর্টে, তা সেই বিষয়টাই আজকের ভিডিওতে তোমাদের কাছে বার্তা হিসাবে পৌঁছাবে। প্রথমত আমি বলি কাদের জন্য আমরা এসেছি। প্রথমত আমরা এসেছি যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্টের জন্য বসে আছে, সেই রেজাল্টের জন্য এসেছি। 2 নম্বর এসেছি যারা নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তাদের জন্যও কিন্তু আমরা এখানে এসেছি। আরেকটা কথা আমরা ক্লিয়ার করে দিই, এই ভিডিওটা কিন্তু তোমরা প্রত্যেকে শেয়ার করবে, কারণ এটাই তোমাদের কাছে লাস্ট সুযোগ। এর পরবর্তীতে কিন্তু আমরা আর কোনো রকম সুযোগ পাবো না। এটাকেই আমরা ফলপ্রসূ করতে হবে এবং আমরা প্রত্যেকেই আশাবাদী যে এটার মাধ্যমেই আমরা রেজাল্টটাকে আনতে পারবো। এবং যারা নতুন ভ্যাকান্সির জন্য অধীর আগ্রহে বসে আছো তাদের একটা দিক তোমরা কিন্তু দেখতে পাবে। এসি স্যার আছেন, তো আমাদের ডিটেলসটা বলবে। তার আগে বলে দিই, আমরা যেহেতু সকালে এসেছি, বিভিন্ন গ্রুপের ছবি অলরেডি শেয়ার হচ্ছে আমাদের, এবং তোমাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছাচ্ছে, সেটাকে আমরা ক্লিয়ার করে দিই। যে হয়তো আমরা এসেছি, অনেক গ্রুপে দেখলাম আলোচনা হচ্ছে, অনেকে স্ক্রিনশট পাঠাচ্ছে। আমরা হয়তো ওই 17% যেটা ছিল আগে, সরকার 7% করেছে, এটা সম্পূর্ণই সরকারের ডিসিশন। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সরকার যে ডিসিশন নেবে ওটাকেই আমরা মেনে নেব। আমরা ওই বিষয়ে কোনো কথা বলতেই এখানে আসেনি। আমাদের শুধু একটাই দাবি, সেটা হলো রেজাল্ট বেরোক। এবং তোমাদের এই যে দুঃখ, আমরা জানি অনেক ছেলে মেয়ে যাদের রাতের ঘুম আসছে না, এটা তোমরা যতটা চিন্তিত তার থেকে মোর দ্যান বেশি আমরা চিন্তিত। কারণ আমরা চোখের সামনে দেখছি ওই ছেলে মেয়েগুলোকে আমরা বড় করেছি বলতে পারো। এটা নিজের ছেলে মেয়েদের মতোই আমরা ওদেরকে মানুষ করেছি, মোটিভেট করেছি যে পড়, তোরা পড়। এই যে তোমাদের যে দুরবস্থা, তোমরা যতটা চিন্তিত আমরাও সমানভাবে চিন্তিত। এবং আমরা সেই কারণে দেখো, সবার পড়ানো থাকে, সবার কাজ থাকে, সেইগুলো ফেলে কিন্তু আমরা তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। এই ভিডিও বার্তাটা আমি কেন ছড়াতে বলছি, কারণ যাতে একটা ভুল কনফিউশন তৈরি না হয় পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের মধ্যে। এর পরবর্তীতে এসডি স্যার তোমাদের ডিটেলস আরও একটু অ্যাড করে দেবে। স্যার আপনি বলুন। আচ্ছা, ইতিমধ্যে তো তোমরা সবই শুনতে পারলেন সন্তু স্যারের কাছ থেকে, ঠিক আছে? তো প্রচুর লোক আমাকে মেসেজ করেছো, ফোন করেছো যে এরপর কি হবে, আমরা কি পরবর্তী আমাদের স্টেপ কি নেওয়া উচিত, ঠিক আছে? তো এই পরবর্তী স্টেপ নিয়ে আমাদের সাথে যৌথ মঞ্চ, আমরা সমস্ত টিচাররা মিলে সকলে মিলে একটা জায়গায় সিদ্ধান্তে আসতে পেরেছি যে আমাদের পরবর্তী স্টেপ কি হওয়া উচিত। তো রেজাল্ট বার করতে হবে, কারণ রেজাল্ট যদি না বেরোয় তাহলে কোনো পেন্ডিং এর পরবর্তী ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আর এগোতে পারছে না। তো রেজাল্ট আমাদের প্রথম ও প্রধান ইস্যু, ঠিক আছে? তো সেটার জন্য আজকে আমরা আইনি পথেই সেই রেজাল্ট আনারও একটা প্রচেষ্টা আমরা শুরু করলাম, ঠিক আছে? কারণ আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নয়, আর আমরা কেউ নিজেরা একদম মাথা লাগিয়ে সমস্ত কিছু করতে চাইছি না। যেটা সবাই মিলে ঠিক হয়েছে, সবাই মিলে একত্রভাবে আমরা এসেছি। তোমাদের এত কিছু চিন্তা করার দরকার নেই, কিভাবে হচ্ছে কি হচ্ছে তোমরা সব টাইম টু টাইম আমাদের গ্রুপগুলোতে আপডেট পেয়ে যাবে। শুধু একটা কথাই মাথায় রাখো, ভরসা রাখো আমাদের ওপর। আমরা যারা আছি, যে সমস্ত টিচাররা আজকে এসছেন বা যারা আমাদের আরও বাইরে থেকে সহযোগিতা করছেন, প্রত্যেককেই ধন্যবাদ। এবং আরও অনেকেই আছে, প্রত্যেকেই বলবে, ঠিক আছে? তো একটাই কথা বলবো যে এত কিছু চিন্তা করো না। আর 7-17 নিয়ে আমরা এসেছি, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা তোমরা ভেবোই না, ঠিক আছে? যারা এই ধরনের কথা রটাচ্ছে তোমরা একটু সাবধান হয়ে যাও, ঠিক আছে? এরকম কথা মাথায় মধ্যে এনো না। আমাদের লক্ষ্য কিন্তু 21,000 পরিবার, এটা সবার আগে মাথায় রাখো। তো গোপাল স্যার একটু কিছু বলুক। হ্যাঁ, আমাদের সন্তোষ স্যার সন্তোষ স্যার মেজি স্যার যা বলেছেন ওইটাই আমার বিশেষ কিছু বলার নেই। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে রেজাল্ট চাই। এই 21,000 পরিবারকে আমাদের তাকিয়ে আমাদের সব স্যারেরা এবং ছাত্ররা এসেছে। আমাদের একটাই উদ্দেশ্য, রেজাল্ট বার করতে হবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি এখানে। প্রভাস স্যার কিছু বলবেন? হ্যালো। তো স্যারেরা তো সব কিছুই বললো। তো তোমাদের একটা কথা বলবো, যারা 21,000 ছেলে মেয়ে আছো, তোমাদের সঙ্গে আমরা অলওয়েজ, সমস্ত টিচার আমরা যারা এখানে প্রেজেন্ট আছি এবং যারা প্রেজেন্ট আজকে থাকতে পারেনি বিভিন্ন কারণবশত, প্রত্যেকেই এই 21,000 ছেলে মেয়ে এবং যারা লাখো লাখো স্টুডেন্ট যারা ডাব্লিউবিপি এবং কেপি অ্যাসপিরেন্ট, প্রত্যেকের সঙ্গে আমরা আছি, প্রত্যেকের পাশে আমরা আছি। যে তোমাদের 21,000 পরিবারের ইমিডিয়েট রেজাল্ট চাই এবং নতুন নোটিফিকেশান চাই। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম যে নেগেটিভ বার্তা ছড়াচ্ছে কেউ, তো আমরা বলবো আমরা কিন্তু পজিটিভ
দিক নিয়ে এসেছি যে তোমাদের পজিটিভ কিছু একটা রেজাল্ট আসুক, পজিটিভ কিছু একটা ভালো ঘটুক, তার জন্য আমরা এখানে এসেছি। এবং আইনি প্রক্রিয়া যেটা চলবে তার উপর বিশ্বাস রাখো, আমরা সবাই তার উপর বিশ্বাস রাখছি। আমরা টিচাররা তোমাদের সবার সঙ্গে আছি, পাশে আছি। শুধু তোমাদের কাছে একটা কথা বলো, তোমরা আমাদের উপর ভরসা রাখো। আর এই 21,000 ছেলে মেয়ে তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে এবং তোমরা প্রত্যেকেই এত পরিমাণে ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, ট্রেন্ড নিয়ে আসো যে সরকার রেজাল্ট দিতে বাধ্য থাকবে, কারণ সরকার আমাদের জন্যই, তো আমাদের পজিটিভ কিছু আসবে এই আশা ভরসা আমরা সবার কাছে রাখি এবং তোমাদের কাছে রাখি। আর আমরা সবসময় তোমাদের সঙ্গে পাশে আছি, এটাই আশা রাখছি। স্যার কিছু বলবেন? অলরেডি আমাদের স্যাররা বললেন, ঠিক আছে, আমরা এখানে কেন এসেছি আজকে কলকাতা হাইকোর্টে এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, এক্স্যাক্টলি পদক্ষেপটা কি সেটাও আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো তোমাদের উদ্দেশ্যে। আপাতত তোমাদের কাছ থেকে আমার একটাই দাবি, আমার যে এই লড়াইটা শুধু আমার বা তোমার একার না, ঠিক আছে, লড়াইটা পুরো 21,000 ছেলে মেয়ের লড়াই। তো তোমরাও কিন্তু যে যার মতো যে যেখানেই আছো, নিজেদের সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানে আছে, সেখানেও তোমরা কিন্তু এই আওয়াজটা তুলতে থাকো যে তোমাদের রেজাল্ট চাই, ঠিক আছে। রেজাল্ট চাওয়ার দাবি নেই, যে যার মতো কন্টেন্ট ক্রিয়েটার যে আছো, যার 5,000 ফলোয়ার আছে, 1,000 রয়েছে, যে যার মতো কিন্তু তোমরা এই দাবিটা তোমাদের সোশ্যাল মিডিয়ায় তুলতে থাকো, যাতে একটা পুরো পশ্চিমবঙ্গে যে একটা ট্রেন্ড চলে আসে যে আমাদের WEP রেজাল্ট যেন খুব তাড়াতাড়ি প্রকাশ হয়, ঠিক আছে। একটু বলো, একটু সঞ্জীব একটু বলুক। বলো। অ্যাজ এ অ্যাসপিরিয়েন্স হিসাবে আমি স্যারদের সাথে আছি। আমি স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের যেসব স্যাররা এসছে এবং অনেক স্যাররা আসতে পারেনি, তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। অতএব ভাই, আমি অ্যাজ এ ইন্সপিরেশন হিসেবে বলছি, একজন পরীক্ষার্থী হিসেবে বলছি, তুমিও নামো রাস্তায় না নামলে আর ভিডিও না শেয়ার করলে, ট্রেন্ডিংয়ে না নিয়ে আসলে আমাদের রেজাল্ট প্রকাশ হবে না। আজ স্টে পড়েছে, কাল ক্যান্সেল হতে পারে। অর্থাৎ তার থেকে বাঁচার জন্য স্যারদের সঙ্গে চলো এবং আমাদের সঙ্গে চলো রাজপথে। আমরা সবাই মিলে আইনি রাস্তায় এবং আইনের পথে চলে সরকারের রায় মেনে, নির্দেশ মেনে আমরা রেজাল্ট বের করব। চলো সবাই এক জায়গায় হও, চলো জয় আমাদের হবেই হবে, জয় হবেই হবে আমাদের। চলো একদম ঠিক আছে।